নতুন শাখা নতুন সাজে নতুন শাখা নতুন সাজে নতুন শুভ বিকেল বন্ধুরা, বিকেল নয় দুপুর, মানে দুপুর আর বিকেলের মাঝখানে ভিডিওটা আবার শুরু করলাম। এই যে মহারানী ভিক্টোরিয়া এখানে শাড়ি পরে রয়েছে, আর আমি চেঞ্জ করে নিয়েছি নাইটি, আমিও তো শাড়ি নিতে ভুলে গিয়েছি, তো ওই উন্নাটা নিয়ে আসতে চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে কত টাকা মোবাইলের মধ্যে, ঠিক আছে। তো এখন যাচ্ছি হচ্ছে জেঠিদের বাড়িতে কটা খাবার খেতে, সকাল থেকে এখন পর্যন্ত না খেয়েই রয়েছে। তো এখন যাবো সব তুলা টম্বল নিয়ে একসাথে। তাড়াতাড়ি আমাদেরকে সবাইকে ডাকছে, দাদাভাই চলে এসেছে। তো এখন যাচ্ছি যেহেতু তোমার দাদাভাইয়ের মোবাইলে আমি ভিডিও করছি, আমার মোবাইল চার্জ নাই, তো চলো যাওয়া যাক। তারপর তো রাত্রিবেলা যখন চালাবো আসো নাই নাম খাচ্ছে ওইখানে, পাতাটা ধুয়ে দাও। আমি আসলাম তাড়াহুড়া করে, দেখলাম তোমার সাইডেরই পরে থাকবে, তুমি তো নাইটি পরে সেই যায় আসতাম। আরে মুশকিল জ্বালা, শাড়ি তো সবাই ছেড়ে এসেছি আমি। তুমি যদি এখন না দেখো কয়েকটি জল এনে পাতা ধুয়ে নে। হ্যাঁ বসে যাও, জায়গা আছে। হ্যাঁ তোকে বাড়ি ঠিক আছে, এই যে খাবার বাড়িতে বসে যাও। হাইরে কপাল। ফাইনালি খাওয়া দাওয়া হলো, আর ওইদিকে বাজতে গান। তো বেশি কথা বলবো না, এখন খাওয়া দাওয়া শেষ কমপ্লিট, এখন বাড়ি চলে যাবো। তারপর আবার সাজুগুজু রয়েছে। তো এইদিকে বন্ধুরা আমি রেডি হয়ে গেছি ব্যাডিং পত্র নিয়ে, যেগুলো লাগবে না সেগুলোকে বাড়ি পাচার করে দিয়ে দেবো, যেগুলো লাগবে সেগুলো আবার বাড়ি থেকে নিয়ে আসবো। এটাই কাছে বাড়ি হওয়ার একটা বেশ অসুবিধা। ফায়দা, অসুবিধা পূজার বড্ড মন খারাপ, ঠিক আছে। পাতা ঝিঝিম করছে তার জন্য। এদিক ব্যাগ নিয়ে আমি গুছাচ্ছি। তোমার লুকটা দেখাই। আসো, এই যে আমি রেডি। চলো দাদা আবার আসবে। হ্যাঁ, ফাইনালি বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি। আর এসেই পিসি এখানে বসে আছে, তার সাথে তুলা টম্বল নিয়ে বসে আছে দুটো। ওরা তো ঠান্ডাতে ফুলে গেছে। ওই যে ঢোকার জন্য রেডি। এই যে সরেন আপনি। পা জ্বলতে লাগছে। আবার কি এলো? হয়ে গেছে, মেকআপ নিয়ে নিলাম। আবার পালালাম, আবার পালালাম নাকি? বিড়াল, এখন ছিল ডগি, একটার পর একটা চলে আসে। আছে তো এখনো, চলে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, এই মাঠে না তো, ওই মাঠে। তো চলে এসেছি বাজার, আর এখান থেকে নেব হচ্ছে ফুল, খোপাই ফুল নেওয়ার জন্য। তো এখন দেখি কি ফুল নিচ্ছি। চলো, ট্রাফিক মোড়ে এসেছি, এটা হচ্ছে ট্রাফিক মোড়, ঠিক আছে। কি গো,
না গোলাপ এমন করে বলো। জি এখন জি ভালো আমাদের গোলাপ ফুলের দাম কম, এখানে দুনিয়ার দাম। আচ্ছা, গোলাপ ফুল ভালো। তো গোলাপ ফুল দেখছিল, গোলাপ ফুলের দাম বেশি বলছে আর ভালোও না। তো এখন আমি তো নেব রজনীগন্ধার চেন, আর বউ ভাতের দিন রজনীগন্ধার চেন সাথে একটা গোলাপ। চুল ছেড়ে দেবো তো, ওদিন তো চুল ছেড়ে দেবো না। এই চুল ফুল নাই, রজনীর চেন হবে নেবা? ভালো চেন, ভালো মরার মালা না, ভালো চেন। খালি এইদিকে ঘুরে বেড়ালে হবে, সিনেমাটা দেখতে দেবো। খবর দেখা আর ফাঁকা পেলেই হলো। হ্যাঁ, মালিকের সাথে কথা বলছি। তো ওইদিকে হচ্ছে মিষ্টির দোকান থেকে আমরা চলে আসলাম, এসে এই যে এখন চলে এসেছি কোথায় বুঝতে পারছো? পেরেছো বুঝতে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? মুখের মধ্যে ঢুকে যাও, মুখের মধ্যে। চলো এখন উপরে গিয়ে দেখি আমাদের নায়িকা কি করছে। চুল বাঁধবা, কিছু বাঁধতে হবে না, পারবে না। রেডি হবে তো অর্ধেক জিনিস ওর বাপের বাড়িতে আছে, অর্ধেক জিনিস আমার বাড়িতে আছে, আর অর্ধেক জিনিস ঘুরছে। হবে না? আরে হবে আরে আমি তো জামাই খুলতে পারবো না। জামাই খুলতে হবে না। হ্যাঁ, ওর ভিতরে একটা সোয়েটার পরবে, সেই সোয়েটারটা যে দেখুন গলা চুষ খোপা করে দিলে ঢুকবে তো দিকে, সেটা আমার বাপের বাড়িতে চলে এসছে। আচ্ছা শাড়ি পরবে, শাড়ি দিয়ে ঘুরছে, ছায়া আমার ওই বাপের বাড়িতে আছে। তাহলে তুমি বলো চুল বাঁধবে কোথায়? বরযাত্রী যাবে বলে কথা। তো ফাইনালি বন্ধুরা আমি বেরোচ্ছি এখন, অন্ধকারে এসছে। আমি নিয়ে আসলাম, আবার নিয়ে বাড়ি যাচ্ছি। তো এখন বাড়ি যাবো, মানে এই বাড়িতে ঢুকবো, একটু ব্যাগ নিতে ভুলে গেছি, ওই ব্যাগটা নিবো, দিয়ে সোজা রিটার্ন আবার ফুলতলায়। চলো সবাই বলতে চলো দিল্লি, তুই বলবি চলো। চলো চলো। গোলাপ দিয়ে কি করবো? আমি একটা গোলাপ দিয়ে যথেষ্ট, একটা এইখানটাতে গোলাপ, ওই এইখানটা এখানে দিয়ে দিস দাদা। কানের এই পিছনটা দেবো, ও দিয়ে দিবে সব। ছবিটা তুলে পাঠাবি না, সেটা দিতে বেনি খবরদার করবি না, বেনারসির সঙ্গে বেনি মানায় না। তবে বানানোর সময় মোটামুটি চুড়িদার পরে চলে সব থেকে ভালো হবে চুড়িদার পরে যা। চলো আমরা সেজে বেজে ঘুমিয়ে থাকবো। তাহলে আর কি হবে? রেডি? বাহ, তো ফাইনালি বন্ধুরা আমি রেডি হয়ে গিয়েছি বিয়ে বাড়ি, মানে বরযাত্রী যাওয়ার জন্য। এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমাদের দাদা এখনো রেডি হয়নি, কিন্তু পছন্দ হচ্ছে শাড়িটা, ঠিক আছে? আর কোপাটা দেখো, তোমাদের দাদা ভাই করে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে এই কানেক্টটা করলাম, তার সাথে ম্যাচিং মালা, মালা তো দেখা যাচ্ছে না, এই শাড়ির জন্য, ঠিক আছে? শাড়ির জন্য
ফাইনালি রেডি হতে পেরেছি, ঠিক আছে। প্রথমে হচ্ছে বিয়ে করেছিলাম, ছেড়ে দিয়ে এখন ভাবছি এটা সামলাবো না ওই আঁচল সামলাবো, তার জন্য কুচি করে নিয়েছি। আর ইনটা করে দিয়েছে হচ্ছে পাশের বাড়ির পিসি। কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এখন হচ্ছে বেশ সুন্দর লাইটিং হচ্ছে সামনে। এখন যাব হচ্ছে দিদিদের বাড়িতে, মানে যার বিয়ে তাদের বাড়িতে যাচ্ছি না, জেঠুর বাড়িতে যাচ্ছি। চলো যাওয়া যাক। আর এই যে এই শাড়িটা পরেছি, এই শাড়িটা বেবির বিয়েতে পরেছিলাম আর আজকে পরছি। চলো। আর এই যে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ফাইনাল লুক। ঘরে থেকেও দেখিয়েছি, কিন্তু এখানে লাইটটা বেশি ভালো পড়ছে বলে দেখতেও অসাধারণ লাগছে। এই যে এই ব্লেজারটা নেওয়া হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম আমি। আর নিচের ওই যে সোয়েটারটাও দেখিয়েছিলাম। তো এই বিয়েতে পরার জন্যই নেওয়া হয়েছে। তো কেমন লাগছে বলো ওকে, ঠিক আছে। গাড়ি আসছে, ও তো বিয়ে আসছে, ও সেই লাগছে গো, ফর্সা একবারে চকা চক, ঠিক আছে। তো তুমি একটু কি বললা, কি বল, তা তুমি একটু কিছু বলো আমাকে কেমন লাগছে। হ্যাভ এ নাইস ডে, আই এম ফাইন। কি কথা, আমাকে কেমন লাগছে? ভালো লাগছে। তা একটু ফ্রন্ট ক্যামেরায় আসি দুজনে মিলে। আচ্ছা, এই হচ্ছে আমরা দুজন। আর লাইটিং এখানে চেঞ্জ হচ্ছে বলে আমাদের কালারগুলোও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো আমি ভাবছিলাম ঘরের মধ্যে আমাকে কালো লাগছে, কিন্তু ফসা লাগছে না, ফসা লাগছে। জিজ্ঞাসা করে নিলাম, ঠিক আছে। কিন্তু ও খুবই ঠান্ডা লাগছে, খুবই ঠান্ডা লাগছে। সবাই তো সোয়েটার পরে নিয়েছে, আমি তো সোয়েটার নিইনি। ফ্যাশন একটু মারতে হবে বলে সোয়েটার পরা হয়নি, চাদরটা নিয়েছি, মুড়ি সুড়ি দিয়ে জড়িয়ে থেকে যাবো। তো চলো এখন ভেতর দিকে যাই। আর এই যে একজন দৌড়ালো, আর এই যে হচ্ছে লাইটিং রাস্তার। এবার ঠিক আছে না, কাপল লাগছে, কাপল লাগছে। তো এইদিকে এসেই প্রথমে শিপাদির ঘরে ঢুকেছিলাম, আর শিপাদিকে একটু রেডি করে দিলাম, চুলটা বেঁধে দিলাম। আর এইদিকে হচ্ছে জেঠি একটু দুধ খাইয়ে দিল, মানে ছেলেকে। ছোট ছেলে যেহেতু আর কোলে বসেছিল, দিয়ে এখন অনুমতি নিল যে তোমার জন্য বৌমা আনতে যাচ্ছি। তো সেটাই, এই নিয়মটা তো রয়েছেই, তাই না। তো এই নিয়মটাও পালন করা হলো। এখন জেঠি থাকবে, আমরা সবাই মিলে এখন বরযাত্রীর দিকে যাব। আর এই দিকে হচ্ছে ছোট্ট পুরোপুরিভাবেই রেডি। তো মোটক পরে নিয়েছে দেখছো। এখন হচ্ছে ওকে আশীর্বাদ করবে, ও তারপরে হচ্ছে বেরোবো সবাই মিলে। তো সেটাই। ভাই নিতে এসেছে গাড়ি নিয়ে, আর সাথে রয়েছে ব্যাংক পার্টি। তো এখন আমরা বেরোবো, চলো 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 তোর মারো। জল না, জল ভিতরে 6000 ধরো, 200 টাকা তুই। ফাইনালি বন্ধুরা, সবার লাস্ট মনে হয় আমরাই যাচ্ছি বরযাত্রী, নাকি বাইকে করে। এটার মজাই আলাদা। তো সবাই টোটো করে, বাইকে করে সব বেরিয়ে পড়েছে, বেশিরভাগ বাইকেই গিয়েছে। আর টোটো করে গেল, বাবাকে একটা টোটোতে চাপিয়ে দিলাম, তো গেল। আর একজন দুজন আছে, তারাও বাইকে করে আসছে। আর বরের গাড়ি তো বেরিয়েই গেছে। চলো বরের গাড়ি যেতে যেতে আমরাও পৌঁছাই, নাকি। ঠান্ডা লাগছে কিন্তু।
ভিতরে চলে এসেছি খানিকটা, বেশি কিছু পৌঁছাতে পারিনি, অনেকটা দূরেই রয়েছি। এখানে দেখতে পাচ্ছ যে শালা আর শালিরা মানে কত দেখতে পাচ্ছ, এরা ধরেছে এখন গেট। তো এখন ভিতরে কি করে ঢোকা যাবে, আর এরাও আবার কমতি না, মানে বরযাত্রীরাও কমতি না, ঘাড়ে তুলে নিয়েছে বরকে, এখন নিয়ে দৌড়লো। তো সামনে রয়েছে শাটার, কিন্তু ওখানটা আর পার করতে পারেনি, এইটুকু তো নাই জোর করে নিয়ে গেছে, কিন্তু গেট পর্যন্ত না, গেট থেকে আর ভেতরে ঢুকতে পারিনি, কিছু সমস্যার কারণেই ভেতরে ঢুকতেও পারিনি। তো ওখানে গিয়ে আবার বর বসেও গিয়েছে, মানে অনেক হয়, এনজয় হয় এইসব জিনিসে, তাই না? তোমরাও নিশ্চয়ই জানো সেটা আর বলার কিছু নেই তোমাদেরকে। চলো দেখতে পাবো। অনেক অপেক্ষার পর আমরা ভেতরে চলে এসেছি, তারপরেই নিয়ম শুরু হয়েছে মেয়েদের বাড়ি থেকে। তো এখানে হচ্ছে 8টা ছেলে লাগে এখানটায়। এই যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যেমন ধান বানতে গিয়েছিলাম হচ্ছে ঢেকিতে, আর এরা ধান বানছে দেখো বাঁশ দিয়ে। তো এই ঠাকুরমশাই রয়েছে এখানে, এই ঠাকুরমশাই এখন এদের 8 জনকে ঘেরাও করবে, মানে হচ্ছে সুতো দিয়ে বাঁধবে। তো সাদা সুতো দিয়ে ব্রাহ্মণ মন্ত্র পড়ছে আর তার সাথে ঘেরাও করছে। এবার হচ্ছে 8 জন এখানে ছেলে রয়েছে, সে 8 জনকে বেঁধে দেবে আর 8 বার মন্ত্র পড়বে, 8 বার বাড়ি দিতে হবে, মানে হচ্ছে ধানের ওপরে মারতে হবে। কিন্তু 8 বার নয়, শুধু একবার মন্ত্র পড়বে, মানে একবার ঘেরাও করবে আর মন্ত্র পড়বে, তখন একবার দিবে, দ্বিতীয়বারের বার 2 বার দিবে, তৃতীয়বারের বার 3 বার দিবে, এরকম করে 8 বার হচ্ছে ধানের ওপরে বাড়ি দিতে হবে। এটাই হচ্ছে মেয়েদের বাড়ির নিয়ম। আর আমাদের বাড়ির নিয়মটা তো গত 2 দিন আগে ভিডিওতে পেয়ে গিয়েছো, আর এখন মেয়েদের বাড়ির নিয়মটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বেশ কিন্তু সবাই মিলে এনজয় করেছে। এখানে বিশেষ করে কিছু ছেলে রয়েছে, তারা হচ্ছে বেশি এনজয় করেছে, কারণ এই প্যান্ডেলটা হয়েছে না ছাদের ওপর। তো ছাদের ওপর এমন জোরে জোরে বাড়ি দিচ্ছিল, মানে ব্রাহ্মণও হচ্ছে মানে ভয় পেয়ে গিয়েছিল। তো ব্রাহ্মণ বলছে এই আস্তে দাও, এটা ছাদ, এটা মাটি নয়। তো তারপরে গিয়ে আস্তে করেছে। 8 বারের বার যখন জোরে জোরে বাড়ি দিবে, মানে কি অবস্থাটা হবে বলো তো? ছাদ নড়ে যাবে। তো ছাদ নড়বে না, কারণ অনেকটাই শক্ত করে ছাদটা বানানো রয়েছে, প্রচুর লোক এসেছে উপরে, নাহলে তো ছাদ ভেঙে পড়ে যেত, তাই না? যাই হোক, এরকম এনজয় করে কিন্তু সবাই কাজটা করছে। এখানে রয়েছে ছোট্টুদার হচ্ছে বন্ধু বান্ধব রয়েছে, আর এখানে 2 জন জামাই রয়েছে, এই যে তোমাদের দাদা ভাই আর শিপ্রাদির বর রয়েছে। তো এখন হচ্ছে ফটোশ্যুট চলছে এইখানটাতে, মানে ক্যামেরা হচ্ছে। তো এর পরে হবে আসল খেলা, সেটা হচ্ছে ধানটা যে ভাঙলো
এবার ধান ভেঙে তো চাল বার করতে হবে, তাই না? তো 8 জন রয়েছে যেহেতু, তার জন্য 8টা করে চাল এক একজনকে জোগাড় করতে হবে, তারপরে গিয়ে ব্রাহ্মণকে দিতে হবে। এটাই একটা নিয়ম। তাও আবার বন্ধুরা গোটা গোটা চাল বার করতে হবে, এমন জোরে জোরে বাড়ি দিয়েছে, চাল তো গুঁড়ো হয়ে গেছে। তো ফাইনালি মানে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের চাল গোটা গোটা বার করা হয়ে গিয়েছে ধান থেকে। এখন ব্রাহ্মণকে দিল, তো ব্রাহ্মণ জিজ্ঞাসা করছিল বাদ বাকিগুলো, বলছে আসতে এক এক করে করে। তো এরপরে আর একজন দিল, এই যে এইখানটাতে রয়েছে। তো এরকম করে 8 জন 8টা চাল দিবে, এটাই নিয়ম। তো এই নিয়ম পার করার পর আমরা সোজা চলে আসলাম খাবারের জায়গায়, কারণ হচ্ছে আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল, আমার মাথা অতিরিক্ত ধরে গেছে। আমার আসলে সেন্ট নেওয়ার অভ্যাস নেই, হঠাৎ করে শিপ্রা দিয়ে দিয়েছিল এক সাইড সেন্ট, তখন আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছিল, যার জন্য আমার মাথায় এত যন্ত্রণা করছিল। তো অবশেষে খেতেও পারিনি কিছুই, শুধুমাত্র খেয়েছিলাম হচ্ছে মাটন আর অল্প কটা ভাত, এটাই খেয়েছি। কিন্তু রান্নাবাড়ি অনেক কিছু হয়েছে। প্রথমে স্যালাড দিয়েছিল, স্যালাডটা নিয়েছিলাম, তারপরেই ছিল হচ্ছে কচুরি, তার আগে ছিল হচ্ছে মাটনের চপ, না হলে চিকেনের চপ হবে একটা, তার সাথে কচুরি ছিল, কচুরির সাথে চানা মটর ছিল, তারপরে ছিল ফ্রাইড রাইস, তারপর ছিল হচ্ছে ডাল, আবার হচ্ছে ছিল চিকেন, তারপরে ছিল সাদা ভাত, তারপরে ছিল হচ্ছে মাটন, অবশেষে ছিল 2 রকমের মিষ্টি, আবার হচ্ছে দই, আর সর্বশেষ ছিল হচ্ছে পাঁচপাশ। তো পাঁচপাশটা তো হয় একটু মিষ্টি, আমি তো একবারেই খেতে পারি না, তো কি আর করবো। আর এখানে হচ্ছে বৃষ্টি আর বৃষ্টির বান্ধবী রয়েছে, মানে আমার পিসির নাতনি রয়েছে এখানে বসে। আর বাদ বাকি মানে অনেকটা বড় জায়গা করে প্যান্ডেলটা হয়েছিল, আর প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরে দেখালাম, আর কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। আর আগেরটাই হচ্ছে কাকিমা খেয়ে নিয়েছিল, মানে কাকি, আমি তো কাকিমা বলি না, কাকি বলি। তো কাকি ওইদিকে খেয়ে নিচ্ছে, আর এইদিকে আমার তো শরীর প্রচণ্ড খারাপ, এই যে মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই শুরু হলো আমাদের খাবার দাবার, শেষ পর্যন্ত যে এইটুকুই দেখালাম। আর আমার সাথে সাথে তোমাদের দাদাভাইও কিছু খায়নি, ঠিক আছে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের শরীরটা মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু ও বললো আমি অত কিছু খাবো না, কারণ শরীরটা যদি বেশি খারাপ হয়ে যায় তখন ওরও প্রবলেম হয়ে যাবে, তার জন্য ও খায়নি। এখানে রয়েছে শিপ্রাদির ছেলে, আর আমাদের সাথে রয়েছে মেয়ে, মানে শিপ্রাদির মেয়ে। তো ওরা দুজনে আমাদের সঙ্গেই বসেছে, ওরাও খেয়ে নেবে। তো আমাদের ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন আমরা উপরে যাচ্ছি সবাইকে টাটা বাই বাই জানিয়ে বাড়ি যাওয়ার জন্য, কারণ ওই যে বললাম আমার মাথা অতিরিক্ত যন্ত্রণা করছে। আর এখানে বর বসে গিয়েছে বিয়েতে, মেয়ে আসবে একটু পরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, লাস্ট শেষে তোমাদের সঙ্গে টাটা বাই বাই জানাতে আসছি। ফাইনালি আমরা দুজনে এখন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো চলো আজকের মতো এখানে টাটা বাই বাই জানাচ্ছি। আর প্যান্ডেলটা কেমন হয়েছে আর পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতো টাটা দিচ্ছি, আবার নেক্সট পার্ট নিয়ে ফিরে আসছি।